আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায় ইলাহি তু মেরা মাশূক হ্যায়। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকবার কন্যা জুড়ে আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, বলতেছিলাম এমন একটা সময় আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য উম্মতেরা নয়, স্বয়ং নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করত, এরে দয়ার মালিক শেষ নবীর উম্মতের কত ফজিলত, ও আল্লাহ আমাদেরকে ওই মুহাম্মদ নবীর উম্মত হিসাবে কবুল করিও। আল্লাহ তাআলা অন্য নবীদের মধ্য থেকে একজনের দোয়া কবুল করেছেন। ওই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওই নবীর নাম কি কোন? ঈসা পয়গম্বর নবী হইয়া দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন, আবার কিয়ামতের পূর্বে আসবে, কিয়ামতের পূর্বে আসবে নবী হয়ে না, কিয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আসবে মুহাম্মদ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছ রে মুমিন, কোন নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে হাদিসে, কোরআনে তাওরাতে ইনজিলে কোন নবী সম্পর্কে আল্লাহ তাআলা এমন সার্টিফিকেট দেই নাই যেই সার্টিফিকেট আমার নবী সম্পর্কে আল্লাহ দিয়েছেন। আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআন হাকিম, এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তো নুইনু। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বলতেছিলাম আমার আল্লাহ জানায় দে ও পয়গম্বর, ওয়া ইন্নাকা নিশ্চয় আপনি লাআলা খুলুকিন আযীম, ও নবী আমার কাফেরেরা আপনাকে গালমন্দ করে, কাফেরেরা আপনার চরিত্র সম্পর্কে কথা বলে, কাফেরেরা আপনি নবীকে পাগল বলে, দুশ্চরিত্র বলে, ও নবী আমার আপনি কোনো টেনশন করিও না, কোনো প্রকার টেনশন করবেন না, চিন্তা করবেন না। দুনিয়ার সব মানুষ যদি, কাফেরেরা যদি আপনাকে দুশ্চরিত্র বলে, তারপরেও টেনশনের কারণ নাই, কেননা আমি আল্লাহ সরাসরি সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি নবীর চরিত্র হলো মহান চরিত্র। কন্যা সুবহানাল্লাহ। খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। খুলুক বলা হয় তিন ধরনের, ভালো চরিত্র তিন ধরনের, খুলুকে হাসানা, খুলুকে কারিমা, খুলুকে আযীমা। এরে নবীর আশিক উম্মতের দল, খুলুকে হাসানাকেও ভালো চরিত্র বলা হয়, খুলুকে
কারিমাকেও ভালো চরিত্র বলা হয়, খোলকে আজিমাকেও ভালো চরিত্র বলা হয়। তবে এই 3 প্রকার চরিত্রের মধ্যে সর্বোত্তম চরিত্র হলো খোলকে আজিমা। খোলকে আজিমা কাকে বলা হয়? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেমন চরিত্রের অধিকারী ছিলেন? মায়ার নবীকে কাফেরেরা গালি দিয়েছে, কেউ যদি আক্রমণ করেছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই কাফের থেকে বদলা নেই নাই, তার বিরুদ্ধে কোনো অভিযোগও তোলে নাই। বদলা নেবে তো দূরের কথা, মায়ার নবী পয়গম্বরে আরবি, আপনি আমার নবী, বদলা নিবে তো দূরের কথা, যেই বান্দা তাকে কষ্ট দিত ওই বান্দার কাছে পুনরায় গিয়া মাফ চাইতো। কন্যা সুবহানাল্লাহ। গিয়া ডাক দিয়ে বলতো, রে ভাই, আপনি আমাকে গালি দিয়েছেন, আপনার মুখের কষ্ট হয়েছে, আপনি আমাকে গালি দিতে আপনার মুখ দিয়া মুখের কষ্ট হয়েছে, এই কষ্টের কারণে আমি আপনার কাছে মাফ চাই। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী কেমন চরিত্রের অধিকারী ছিলেন, খোলকে আজিমা কেমন ছিলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও রাজগাতির মুসলমান ভালো করে শোনো। এরে যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, এরে সত্যিও সম্মানিত আমার মুরব্বী বাজান, মায়ার নবী সরকারে দো আলম নবী যখন কাফেরদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কালিমার দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন কালিমার দাওয়াত দেয়, যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেই নাই, মায়ার নবীকে সবাই মিলে ভালোবাসতো। মায়ার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী বড় এতিম। দুনিয়া থেকে আসার পূর্বেই বাবা চলে গেছি, দুনিয়াতে আসার পর 6 বছর হইতে মা চলে গেছে। দাদার কাছে লালন পালন হয়। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছে। আমার মায়ার নবী বড় এতিম। আমার মায়ার নবী চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হয়। যখন 40 বছর হয়, যখন নবুয়ত আসছে, কালিমার দাওয়াত দেওয়ার কথা আসছে, এরে নবীর আশিক উম্মতের দল কালিমার দাওয়াত যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, এরে মূর্তি পূজক ভাই, তোমরা যারা মূর্তি পূজা করো, মূর্তি কোনো কিছু করতে পারে না। মূর্তি তোমাদের বারবার তোমরা মূর্তিকে ডাক দাও, ওই মূর্তি কোনো কিছু করতে পারে না, খাওয়াইতে পারে না, ঘুম পাড়াইতে পারে না, সন্তান দিতে পারে না। কথা কোন ঠিক নেই? সন্তান দিতে পারে, খাওয়াইতে পারে? যিনি খাওয়াইতে পারে, সন্তান দিতে পারেন, তিনি কি? জোরে বলেন কি? সন্তান দেওয়ার মালিক কি? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান দেওয়ার মালিক কি? কথা কয় না, জোরে জোরে এদিক তাকান। ছেলে দেওয়ার মালিক কি? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী যখন তাদেরকে দাঁড়ে দাঁড়ে আল্লাহর কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহ সত্য, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়া থেকে হঠাৎ চলে যাব। কাফেরদের দাঁড়ে দাঁড়ে যখন ঘুরে ঘুরে দাওয়াত দেয়, কাফেরেরা মায়ার নবীকে শত্রু বানায় নিছে। মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে। আবু জাহেল বলে, ও কাফেরের দল শোনো, মুহাম্মদ আমার ভাতিজা,
আমাদের বিরুদ্ধে কথা বলে এই মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না, মুহাম্মদকে হত্যার ষড়যন্ত্র করে আমার মায়ার নবী সরকারে দো আলম নবী খানায় কাবা একদিন নামাজ পড়ার সময় আবু জাহেল সহ বড় বড় কয়েকজন কাফির মায়ার নবীর নামাজ দূর থেকে দেখতেছে। তাকায় দেখে মুহাম্মদ কেমন যেন সুন্দর করে নামাজ আদায় করতেছে। কাফেরেরা দূর থেকে আবু জাহেল মিটিং করে, আজকে এই মহান সুযোগ, এই মুহাম্মদকে আজকেই সুযোগ, তাকে হত্যা করার, তাকে কষ্ট দেওয়ার সুযোগ। এই কাফেরেরা ওই সময় পরামর্শ করিয়া আবু জাহেল ডাক দিয়া বলে, আমার তো ভাতিজা, আমি সরাসরি নিজের হাতে দিতে পারবো না, তোমরা কে পারবা? আমার ভাতিজা সেজদায় যাওয়ার পর আর ওই যে একটা উট মারা গেছে, উটের নারী বুড়োগুলো আইনা আমার ভাতিজার উপরে কে দিতে পারবা? আরেক কাফের হাত উঠাইছে, হতভাগা কাফের হাত উঠাইয়া বলে আমি পারবো। এর নবীর আশিক উম্মতের দল, কোন নবীর উম্মত হয়েছে রে বাজার? এত শান্তিতে ইসলাম পেয়েছি, এত শান্তিতে চলতেছি। আমার নবী রহমতুল লিল আলামিন যখন নামাজ পড়তেছে, সেজদায় যাওয়ার পর কাফেরেরা পরামর্শ কইরা উটের নারী বুড়িগুলো আইনা মায়ার নবীর পিঠের উপর রাখছে। মায়ার নবী সেজদায় যাওয়ার পর মায়ার নবী সরকারে দো আলম নবী মাথা আর উঠাইতে পারে না। উটের নারী বুড়ি কেমন ওজন, মায়ার নবী মাথা উঠাইতে পারে না। এই দিক দিয়া কাফেরেরা হাসি ঠাট্টা করতেছে, মুহাম্মদ নবীকে কষ্ট দিতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে নান্দাইলের মুসলমান, দিলটাকে নরম করে আলাও। দেখো বাজান, মায়ার নবীর আশক মোহাব্বত অন্তরে নিয়ে 2 ফোঁটা চোখের পানি বের হয়নি। মায়ার নবী যখন সেজদায় পড়ে আছে, মাথা মুবারক উঠাইতে পারে না। এই দিক দিয়া ঘরে তাড়াতাড়ি খবর চলে গেছে। মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খবর শুনছে আমার বাবাকে কষ্ট দিতেছে, ফাতেমা বাবা বাবা বলে চিৎকার করে দৌড়ায়। খানায় কাবা আয়েশা দেখে বাবা সেজদায় পড়ে আছে, মাথা উঠাইতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠ থেকে মাথা থেকে নারী ভুঁড়িগুলো সরাইয়া দিছে। মায়ার নবী সরকারে দো আলম নবী সেজদা থেকে ওইটা তাশাহুদ পড়িয়া যখন নামাজে সালাম ফিরাইছে, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, বাবা এতদিন পর্যন্ত এই মক্কার জমিনে মানুষ তোমাকে ভালোবাসে, তোমার মানুষ তোমাকে নাম দিছে আল আমিন, তোমাকে সবাই ভালোবাসতো। এরে আব্বাজান, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওরে আব্বাজান তোমাকে এত কষ্ট দেয়। ও আব্বাজান, আপনি এই কাফেরদের জন্য 2 হাত তুলিয়া দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। মায়ার নবী ফাতেমার কথা শুই না ডাক দিয়া বলে, এরে ফাতেমা শুনিয়া না, আমি নবী কাফেরদের জন্য বদদুয়া দিতে আসি নাই, আমাকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার সমগ্র বিশ্বের জন্য রহমত বানায়া পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा का, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है मुहम्मद मुस्तफा का। আমার আল্লাহ জানা দে ও পয়গম্বর নবী আমার,
আপনি নবী হলেন মানুষদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, দুনিয়ার অন্য অন্য জীবজন্তুর জন্য রহমত, আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড় পর্বতের জন্য রহমত। অর্থাৎ এমন কোনো জায়গা নাই যেখানে আমি আল্লাহর মালিকানা থাকবে আপনি নবীর রহমত ওই জায়গায় থাকবে না, এটা হতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হয়েছ? মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ মানতে পারলেই দুনিয়া সুন্দর, আখিরাতেও সুন্দর। ওই যে তাকায় দেখেন যেই সমস্ত সাহাবায়ে কেরাম মায়ার নবীকে পাইয়া নিজেদের ধর্ম থেকে ফিরে আইসা মায়ার নবীর হাতে মুসলমান হয়েছে। কাফের ছিল, মায়ার নবীকে পাইছে, শুধু মানুষ না সোনার মানুষ হিসাবে পরিণত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের জিন্দেগির দিকে তাকান, ওমরের জীবনের দিকে তাকান, ওই যে বেলালে হাবশির জিন্দেগির দিকে তাকায় দেখেন রে বাবা, যেই বেলাল দুনিয়াতে আমি আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ ছিল না, আমি আপনার মতো এত সম্পদওয়ালা মানুষ ছিল না। যেই বেলাল মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত, যেই বেলালের বাবাও ছিল গোলাম, বেলাল নিজেও ছিল গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে উমাইয়া কাফেরের বাড়িতে কাজ করত, উমাইয়ার বাড়িতে কাজ করে আর বেলালের কানে খবর আসছে এই মক্কার জমিনে একজন আল্লাহর বান্দা আছে, মহান চরিত্রের অধিকারী। ওই বান্দাকে যেই মানুষ দেখে, যেই চেহারা একবার দেখে বারবার দেখতে মনে চায়, ওই মানুষকে বেলাল শোনার পর বেলাল ভাবতেছে আমারও দেখার দরকার আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর সংবাদ পাওয়ার পর ভিতরে শুধু ছটফট করে কখন মায়ার নবীকে দেখব, কখন মায়ার নবীর কাছে যাব। মায়ার নবীর কাছে যাওয়ার পর বেলাল যখন কালিমা পড়ে মুসলমান হয়, এই দিক দিয়ে বেলাল তার মালিকের বাড়িতে কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে সে শুধু বলে আহাদ আহাদ, কন্যা আল্লাহু আকবার। বেলালের মালিক উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল আমার বাড়িতে কাজ করো, আর তোমার জবান দিয়ে একটা শব্দ বারবার বের হয়, এই শব্দের অর্থ কি রে বেলাল? বেলালে হাবশি ডাক দিয়ে বলে, ও মালিক আমি আপনার বাড়িতে কাজ করি ঠিক, কিন্তু আপনি যাকে মূর্তিকে আপনি আপনার মালিক মানেন, আমি আপনার মূর্তিকে মালিক মানি না। আমার মালিক হলো একজন, তিনি হলেন আহাদ। সুবহানাল্লাহ। মনিবের মাথা এবার গরম, ডাক দিয়ে বলে, বেলাল আমার মূর্তিকে কি তুমি মানো না? বলে না, আমার মালিক হলো একজন, যে আল্লাহ আপনাকে বানাইছেন সেই আল্লাহ আমাকে বানাইছেন। বেলাল বারবার বলে আহাদ 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 ডাক দিয়ে বলি, এই দিক দিয়ে উমাইয়া বেলালকে কষ্ট দেওয়া শুরু করেছে। যেমন তেমন কষ্ট না, পয়গম্বরের সাহাবী বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিত, উমাইয়া এলাকার ছোট্ট সন্তানদেরকে ডাক দিয়ে বলি, বেলালের হাত পা বেঁধে ওই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে তোমরা টেনে হেসে নিয়ে যাইবা। বেলালকে এত কষ্ট দেয় উমাইয়া। একবার মায়ার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে ওইটা
বুকে ওইটা কষ্ট দিত, উত্তপ্ত বালুর মধ্যে ঘরাইতো। এরে নবীর আশিক উম্মতের দল ওই বেলাল কাফের থেকে আয়েশা মায়ার নবীর হাতে সোহবতে আয়েশা এমন আল্লাহর বান্দা হয়েছে, মায়ার নবী যখন জান্নাতে যায় ভ্রমণ করতে, মায়ার নবী জান্নাতে ভ্রমণ করে, আর ওই জান্নাতে বেলালের দুনিয়াতে হাঁটার শব্দ জান্নাতে পায়। সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য বলতেছি বাজার, এমন এক নবীর উম্মত হতে পেরেছি যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের এমন কোন সূরা নাই যেই নবী সম্পর্কে আলোচনা নাই, এমন কোন পৃষ্ঠা নাই যেই নবী সম্পর্কে আলোচনা নাই। অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা কোরআন বানাইছেন, কোরআন লেখছেন 29 হরফে। কয় হরফ? আরবি কয় হরফ? জোরে বলেন। আরবিতে 29 হরফ। এমন কোন হরফ নাই যেই হরফে মায়ার নবীর প্রশংসা নাই, এমন কোন হরফ নাই যেই হরফে মায়ার নবীর নাম নাই। কন্যা সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি রে বাজান, আরবিতে প্রথম হরফ হলো আলিফ। ওই আলিফ দিয়ে যদি আমার মায়ার নবীর প্রশংসা করা হয়, আমার নবীর নাম হলো আহমদ। কন্যা সুবহানাল্লাহ। বা দিয়ে যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার মায়ার নবী হলেন বাশীরা। কোরআন খুলে দেখবেন আল্লাহ জানায়া দেয়, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা। এরে নবীর আশিক উম্মতের দল, তা দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন তাকি, আমার নবী হলেন মুত্তাকি, আমার নবীর মতো মুত্তাকি পরহেজগার দুনিয়াতে আর কেউ নাই। তা দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন আস-সাকিব। এরপরের হরফ হলো জিম। জিম দিয়া যদি আমার নবীর প্রশংসা করা হয়, আমার নবী হলেন জামিল। আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়াতে কেউ ছিল না, আবার কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। সুবহানাল্লাহ।